যতদূর চোখ যায় কেবল সাদা পাথর, মাঝখানে বয়ে চলেছে স্বচ্ছ জলরাশি। এর চারিদিকে প্রহরীর মতো ঠাঁই দাঁড়িয়ে আছে পাহাড়। একসময় এর এমনই ভরা যৌবন থাকলেও সময়ের সাথে এখন শুধুই ধুধু মরুভূমি। সাদা পাথরের দেদারসে হরিলুটে হারিয়েছে পর্যটন কেন্দ্রটির সৌন্দর্য। স্থানীয়দের অভিযোগ, সাদা পাথর পর্যটন কেন্দ্রের ধলাই নদীর উৎসমুখ থেকে শত শত নৌকা দিয়ে পাথর লুট হচ্ছে। মূল স্পটের বাম পাশের বড় পাথরগুলো নেই, কোথাও কোথাও বালুচর জেগে উঠেছে। যত্রতত্র খোঁড়াখুড়িও চলছে। 1 বছরে 1,50,00,000 ঘনফুট পাথর লুট করা হয়েছে। লুটপাট হচ্ছে আমাদের এই সাদা পাথর, কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। কয়েকদিন পর পর প্রশাসন অভিযান দিচ্ছে, কিন্তু সেই অভিযানেও থামছে না এই লুটপাট। জুলাই 25 তারিখ থেকে পাহাড়ি ঢলের ফলে সাদা পাথর এরিয়ায় পানি বৃদ্ধি পাওয়ার পর থেকে ঘন হারে লুটপাট চলতেছে সাদা পাথর। 5 আগস্টের পর থেকে বিরামহীনভাবে চলছে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর লুট। গত 2 মাস আগেও আসছে, এখানে এত ভরাট ছিল পাথরে। আমরা এটা যে কোনো হোক প্রশাসনের কাছে আমরা জোর আবেদন চাচ্ছি, যাতে এই চোরাই কারবারি, এই যে যারা আমাদের দেশের সম্পদ নষ্ট করতেছে তাদেরকে যাতে প্রতিরোধ করে। উপজেলা প্রশাসন জানায় বিষয়টি এরই মধ্যে তাদের সামনে এসেছে। খুব শিগগিরই এই ঘটনায় অভিযান চালানো হবে বলছেন তারা। প্রশাসনের পক্ষ থেকে এখন এতদিন যে ধরনের পদক্ষেপ নেওয়া ছিল এখনো সেই পদক্ষেপই চালু আছে। অভিযান চলবে, অবৈধ বালু পাথর স্থানান্তর না হতে পারে সেজন্য পুলিশের চেকপোস্ট বসানো হবে। ভ্রমণ পিপাসুদের পছন্দের শীর্ষে থাকা এই জায়গার অবস্থা এখন বেহাল। এই পর্যটন কেন্দ্রকে বাঁচাতে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান পর্যটকেরা।